স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেল, আর স্বামী তিনি যা করলেন তা দেখে গোটা গ্রাম স্তব্ধ। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ, বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই বাস্তব। ভালোবাসা, বিশ্বাস আর দাম্পত্যের বন্ধন, এসব কি আজ সমাজের শুধু কথার কথা? এক স্বামী যখন জানলেন তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছে, তখন তিনি যা করলেন তা কেউ কল্পনাও করতে পারেনি। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করেছেন তিনি। বিশ্বাস না হলেও বাস্তবে ঘটেছে এমন এক চাঞ্চল্যকর ঘটনা। তো আমার বউ পালিয়ে গেছে, ওর আমি সিলেটেরা ছেড়ে দেবো। তারপরে আমার যেটা ছিল সব কিছু আমার নিয়ে চলে গেছে। ওকে আর আমি রাখবো না। যত টাকা পয়সা, যত জল, সোনা চানা চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে। আমার কিছু এখন নাই। বর্তমান আমি একদম ফাঁকা, আমার অসহায় আমি এখন, আমার কিছু নাই। কত বছরের সংসার আপনার? 19 বছর। 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম। যে ওকে আমার অ্যাকাউন্ট নাই, ওর অ্যাকাউন্ট ছিল। আমি বাইরে যেতাম, ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম। বর্তমানে এখনো ওকে দিতাম, কিন্তু এখন আমার কাছে কিছু নাই। তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? এটা আমি বলতে পারছি না। এটা বলছো না, আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে, কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে, কিন্তু আমি এটা দেখছি। কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে? আজে বাজে ছাড়ছে, এটাই। মানে আপনাকে দেখাচ্ছে? দেখায়, আমাকে দেখাচ্ছে, আমার মোবাইলে দেখাচ্ছে, আমার মোবাইলে ডালছে। আমি নতুন একটা করেছি, তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি, ওটা আমাকে ডালছে, আমি দেখছি। আবার মনে দুঃখ আছে। এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো, আপনি কি ওখানে টের পাননি? টের পেয়েছি, কিন্তু আমি ওকে মানতাম ভালো। আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে ভালো মানতাম। চল, আমার জিন্দগিতে কোথায় আমার নাই, কিন্তু ওকে বলছিলাম চল দুটা লোকে ভালো করে চলবো। কিন্তু এতটা ভাবতে পারিনি আমি। ওর কি কোনো অশান্তি ছিল এখানে? কিছু নাই। কোনোদিন জানিয়েছিল যে আপনাকে ছেড়ে চলে যাবে? না, এটা বলেনি। কিন্তু ও অনেকবার এটা করেছে, মিস্টেক করেছে। ওর বাবা জানে, ওর মা বাবা জানে, সবাই জানে, ওর মা বাবা সবাই জানে, কিন্তু আমাকে বলেনি। ওর মা বড়ই মানে ওর বাবার কাছে, ওর বাবার বাড়িতে গেছে সোমবার ওর বাবার বাড়িতে গেছে। কিন্তু আমি কামে গেছিলাম। আমি সকাল 9টার সময় কামে যাচ্ছি, 5টার সময় আসছি। আমি এতখানি থাকতে ভাবিতে পারিনি, কারণ সারাদিন আমার কাম। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাম করি। আপনি কি এলাকাতেই কাজ করেন? হ্যাঁ, এখানে করি। তো এই কার শ্রাদ্ধ? রূপবতীর শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? ওই তো বলে গেছে, আমরা কি করে ওর পরিচয় রাখবো? এই খবর একদিকে যেমন অবাক করবে, অন্যদিকে আপনাকে ভাবতে বাধ্য করবে। এটাই কি আজকের ভালোবাসার বাস্তব চেহারা? ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদা জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে স্ত্রী 19 বছরের বিবাহিত জীবন ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যান। আর সেই ঘটনার পর স্বামী অচিন্ত রায় যা করলেন তা দেখে গ্রামবাসীরাও হতবাক। আমার কিছু নাই, সব কিছু লেগেছে। আমার কিছু বর্তমান আমার কিছু নাই, খালি এই কিছু লেগেছে, এইটুকু রেখে গেছে। দেখলেন তো কিভাবে এক রাতে বদলে গেল একটি সম্পর্কের সমীকরণ। স্ত্রী টাকা পয়সা, গয়নাগাটি আর ব্যাংকের 40,000 টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর স্বামী শুধু বিচ্ছেদের পথই বেছে নিলেন না, তিনি সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে এক অভিনব সিদ্ধান্ত নিলেন। স্ত্রীর শ্রাদ্ধ করলেন। এই শ্রাদ্ধে আত্মীয় পরিজন থেকে প্রতিবেশীরা সকলেই উপস্থিত ছিলেন। কেউ বলছেন এটা তার অন্তরের কষ্টের বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন এটি এক সামাজিক প্রতিবাদ। এই ঘটনা শুধু নাকি এটি এক বিচ্ছিন্ন ঘটনা, যেখানে একজন মানুষ নিজের যন্ত্রণাকে অন্যভাবে প্রকাশ করেছেন? আপনার কি মতামত? ভালোবাসা কি আজকের দিনে সত্যিই টিকে আছে, নাকি সম্পর্ক এখন শুধুই সুবিধার ভিত্তিতে গড়ে ওঠে? কমেন্টে জানান, এবং এমন আরও চাঞ্চল্যকর খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।